তিলপাড়া ড্যামের ওপর 14 নম্বর জাতীয় সড়কে বিপর্যয়, বন্ধ হলো ভারী যান চলাচল। অন্যান্য যানবাহনেও আরোপ একাধিক বিধিনিষেধ। দ্রুত সেই ফাটল সংস্কারের উদ্যোগ সেচ দফতরের। সেচ দফতরে চিফ ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বসেন জেলাশাসক বিধান রায় ও পুলিশ সুপার আমনদীপ। ড্যামের ফাটল সরেজমিনে খতিয়ে দেখলেন ইঞ্জিনিয়াররা। ব্রিজ বিশেষজ্ঞদের সঙ্গেও কথা হয়েছে। তাদের পরামর্শে ড্যাম সংস্কারের কাজ শুরু হয়েছে, জানান বীরভূম জেলাশাসক বিধান রায়। ব্রিজে কোনো ধরনের কোনো এক্সট্রা ভাইব্রেশন আমরা এখন ব্রিজে ব্রিজ যাতে অনুভব না করে তার জন্য এই ব্যবস্থাটা আমরা করছি। লোডটা ব্রিজের যে লোড এই ভেহিকেলে সেই লোডটা আমরা যাতে কম করতে পারি, যাতে খুব আর বড়সড় ধরনের আর কোনো ধরনের ফাটাতে যাতে না হয়, বা আমাদের যে রেমেডিয়াল মেজার্স প্রতিকারমূলক যে কাজ সেই কাজগুলি আমরা খুব তাড়াতাড়ি এখানে শুরু করতে পারি। সমস্যা হচ্ছে ফ্লোর থেকে বেডটা এতটাই নেমে গেছে, সমস্যা হচ্ছে এইটারে ভর্তি করাটাই আপাতত হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ। দেখা যাক। পর্যবেক্ষণ, ময়ূরাক্ষী নদীতে অতিরিক্ত জলস্তর বৃদ্ধি পাওয়ায় ফাটল দেখা দিয়েছে ড্যামে, যার জেরে আতঙ্কে গাড়ি চালক ও নিত্যযাত্রীরা। কিন্তু ড্যামের ওপরের এই 14 নম্বর জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গে যাতায়াতের জন্য। ড্যাম মেরামতের জন্য গাড়ি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ নিত্যযাত্রীদের। আমরা মিহিরলাল ব্রিজ নাম, কিন্তু আমরা তিলপাড়া ব্রিজ হিসাবেই আমরা সবাই চিনি। এই ব্রিজটা এক রকমের বলতে পারেন যে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের একটা লাইফ লাইন ব্রিজ। এই ব্রিজটা বর্তমানে যে অবস্থা রয়েছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্রিজটা দাঁড়িয়ে আছে, এক রকমের ঝুলে আছে বলতে পারেন। রাজ্যের জন্য এবং আমাদের জেলার জন্য সর্বোপরি এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রিজটা যদি এই জেলাতে না থাকে, তাহলে রামপুরহাট, মারগ্রাম, মুরারই এর সঙ্গে আমাদের বীরভূমের বাদবাকি বোলপুরের পুরো যোগাযোগ ব্যবস্থায় বিচ্ছিন্ন হয়ে যাবে। যে ট্রাক অ্যাসোসিয়েশন वगैरह এখানে আছে, বাকি অ্যাসোসিয়েশন আছে, সবার সঙ্গে কথা বলেছেন। আমরা রুট ডাইভারশন করছি এখানে, সো দ্যাট কোনো গুডস ভেহিকল, লোডেড গুডস ভেহিকল বা এমটি অলসো সেটা না যায়। এই মুহূর্তে আমরা শুধু 2 চাকা গাড়ি, 4 চাকা ছোট গাড়ি প্লাস খালি বাসগুলো, সেই আমরা শুধু এইটুকু ভেহিকল আমরা অ্যালাউ করছি এখান থেকে পাস করার। কিন্তু এক নাগাড়ে বৃষ্টিতে তিলপাড়া ড্যাম মেরামতি কষ্টসাধ্য বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বৃষ্টিতে ড্যামের ফাটল মেরামতির কাজ সাময়িক বন্ধ হলেও দ্রুত ব্রিজ সংস্কার সম্পন্ন হবে, ছন্দে ফিরবে জনজীবন, আশ্বাস দিলেন তিনি। প্রতিনিয়তই বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং অন্য রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণ জল আসছে। সর্বত এই সময় নির্মাণ কাজ চালানোটা একটা অসম্ভব ব্যাপার। আমাদের যারা নির্মাণ কাজ করছেন তারা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও কোথাও ফাটল দেখা দিয়েছে, এটা মেরামতের চেষ্টা করা হচ্ছে, আশা করি মেরামত হবে। ড্যামের চওড়া ফাটল সারাতে অতি সক্রিয় প্রশাসন, পুলিশ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তিলপাড়া জলাধারের এই বিপত্তি কেন আরো আগে চোখে পড়ল না? প্রশাসনের উদ্যোগে সাধারণ মানুষের পথ বিভ্রাটের সমাধান এখন কবে হয় সেটাই দেখার। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।